হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে, যেটা আমি প্রত্যেক দিনই রিডিংটা দিয়ে থাকি। সেটা হচ্ছে যে দেখো, দুটো ডেক রেখে নিয়েছি। হ্যাঁ, দুটো ডেক আমি রেখে নিয়েছি। এই সাইডে একটা ডেক আছে আর একটা এই সাইডে একটা ডেক আছে। সো আজকে করব যে তোমাদের সাথে থার্ড পার্টি রিডিং করব। মানে তোমাদের সম্পর্কে তোমার মানুষটার ওভারঅল লাইট ফিলিংসটা দেখে নেব, কী চিন্তা করতে চলেছে বা কী চিন্তা করার সম্ভাবনা রয়েছে, আর থার্ড পার্টিকে নিয়ে কী চিন্তা ভাবনা করার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নেব। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি করবো না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা রিডিংয়ের আগেই এটা বলে থাকি যে বন্ধুরা মেডিটেশন করো, তাই তো। এবং আমার চ্যানেল তিনটে, তোমরা তো সবাই জানোই, এতদিনে তো জেনেই গেছো। এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111। তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভ এনার্জি নিয়ে রিডিং দেখতে থাকো আর মেডিটেশন করো। ঠিক আছে, যদি পার্সোনাল রিডিং পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকে, বাট কল করো না প্লিজ, হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে নেবে। আর ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলে ব্যাচ, মানে ট্যারোট কার্ডের শেখানো চলছে। তো তোমরা চাইলে তোমরা অবশ্যই ট্যারোট কার্ড রিডিং শিখতে পারবে রিজনেবল প্রাইসেই। সেটা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, সার্টিফাইড কোর্স। তো চলো বন্ধুরা, এই দিকটা রেখেছি তোমাদের তোমাদের এটা তোমাদের ডেক, আর এটা হচ্ছে থার্ড পার্টির ডেক। তো থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তাভাবনা করতে চলেছে আমি তোমাদেরকে বলেছি যে আমি মাঝে মাঝে থার্ড পার্টিকে নিয়ে রিডিং করব, সেটা কারেন্ট ফিলিংসের ওপর হোক বা নাইট ফিলিংসের, যে কোনো থার্ড পার্টিকে নিয়ে মাঝে মাঝে রিডিং করব। তোমরা থার্ড পার্টিকে নিয়ে এত চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। শুধু এখান থেকে রিডিংয়ের মাধ্যমে তবুও একটা আভাস পেয়ে যাবে, রিডিংয়ের মাধ্যমে তবুও জানতে পেরে যাবে। নিজেরা থার্ড পার্টিকে নিয়ে চিন্তা করতে 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 সময় ইনভেস্ট না করে তোমাদের সম্পর্কটাকে কিভাবে ভালো রাখতে পারবে সেটাকে মন দিতে হবে, তাই তো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না। ফার্স্টে তোমাদের প্রতি ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিং, সেটা দেখে নেবো। চলো, এটা এদিকেই রাখলাম, আগে তোমাদের প্রতি দেখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ যে আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। ঠিক আছে, ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে মানে সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে চলেছে, সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে চলেছে বা তোমাদেরকে নিয়ে কি ভাবতে চলেছে সেটাও দেখে নেব ইমোশনালি, প্র্যাকটিক্যালি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংসে কি থাকতে চলেছে, কি চিন্তা ভাবনা থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে ভিউয়ার্সদের সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা, দুটো এখানে পড়ে গেছে, আমার কোলের ওপর দুটো কার্ড পড়ে গেছে, ওটা নেবই আমি। কার্ড শাফল করতে করতে নিচে পড়নি, অবশ্যই কোলের ওপর পড়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্ক ওভারঅল নাইট ফিলিংস দেখে নেব। চলো দেখে নিই, চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো সম্পর্ক, উনি প্রথমত তো উনি তোমাদেরকে যেটা দেখছেন ওভারঅল নাইট ফিলিংসে তোমাদেরকে যেটা দেখছেন, দেখো প্রথমত উনি ম্যানিফেস্ট করছেন, ম্যাজিশিয়ান কার্ডটা এসছে, ম্যানিফেস্ট করছেন, নিজেকে হিল করছেন। ঠিক আছে, দেখো তারপরে কার্ডটায় 3 অফ সোর্স। তো থার্ড পার্টিকে নিয়েও আমি দেখব। তো ডেফিনেটলি উনি হয়তো তোমাদের সম্পর্কে, তো থার্ড পার্টি তো রয়েছেই, বা থার্ড পার্টির কারণে তোমাদেরকে উনি হার্ট ব্রেক করেছেন, তোমাদের সম্পর্কটাতে হার্ট ব্রেক সিচুয়েশনে ফেলেছেন। কিন্তু উনি চাইছেন এবার এই সম্পর্কটাকে উনি হিল করবেন। উনি যার জন্য উনি ম্যানিফেস্ট করছেন, ওনার ম্যানিফেস্টেশনের মাধ্যমেই বা ওনার মানে কি বলবো ম্যাজিক্যাল ওয়ে,
মানে ম্যাজিশিয়ান তো কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন যাতে এই সম্পর্কটার মধ্যে একটা হিল আসুক, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আসুক। এবং ওনার এই যে পাওয়ারফুল এনার্জি দিয়ে খুব কনফিডেন্টলি, খুব ইন্টেলেকচুয়ালি এই কাজটা করতে চাইছেন, কেন কি উনি জানেন যে ওনার দ্বারা সেটা সবই সম্ভব, ওনার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়, ম্যাজিশিয়ানের কাছে সবই সম্ভব। ঠিক আছে। এবং উনি যেটা তোমাদেরকে দেখছেন 9 অফ পেন্টিকলস, খুব তোমরা স্বাধীন চেতা, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, এখন তোমরা সেলফ লাভ জার্নি করছো, সেলফ রেসপেক্ট করছো, সেলফ অ্যাওয়ারনেস, তোমরা তোমাদের জীবনকে তোমাদেরকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছো, সেটা উনি দেখছেন 9 অফ পেন্টিকলস। এবং তোমরা নিজেরা খুব সেলফ ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়ালি বলো বা মানে তোমরা জব করলে জব, মানে তোমরা নিজেরা খুব খুব স্বাধীনভাবে থাকতে পারো, স্বাধীন চেতার মানুষ। ঠিক আছে, স্বাধীন চেতার মানুষ। এই সম্পর্কটাতে মানে কি বলবো, তোমাদের এই সম্পর্কটাতে কোনো জড়তা নেই, খুব স্বাধীনভাবেই তোমরা দেখো। হ্যাঁ, এবং এখানে 7 অফ পেন্টিকলস, এটা এই সম্পর্কে তোমার মানুষটা হয়তো মানে কোথাও যেন একটা অপেক্ষা করার একটা বিষয়, যে হয়তো এই সম্পর্কটা না তোমাদের এখনো কোথাও ট্রু লাভে পৌঁছায়নি বা সেই স্টেবল জায়গাতেও পৌঁছায়নি। উনি চাইছেন, উনি ম্যানিফেস্ট করছেন এই সম্পর্কে উনি স্টেবল কানেকশন দেবেন তোমাদেরকে। ঠিক আছে। এবং সম্পর্কটা যদি, এবং উনি না আগে হয়তো তোমাদের মানে উনি এই সম্পর্কটাকে নিয়ে উনি ইমোশনালি কোনো কিছু করেননি, যা কিছু ভেবেছেন উনি লজিক্যাল মাইন্ড দিয়ে ভেবেছেন, যে আমি মানে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই উনি ছিলেন এই সম্পর্কে, যে আমি এইটুকুনি সময় দেব, এইটুকুনি হয়তো ভালোবাসা ওর জন্য থাকবে, বা এটা সেটা ওটা আর্থিক বলো। উনি কোথাও এখন পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করছেন, বা ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছেন, বা ম্যানিফেস্ট করছেন। এবং হয়তো উনি ভাবছেন যে এই সম্পর্কটাতে আগে হয়তো তোমরা অনেক এফোর্ট দিয়েছো, বা এটা সেটা ওটা করেছো, কিন্তু এখন তোমার মানুষটা তোমাদেরকে দেখছে, তোমরা নিজেদেরকে নিয়ে খুব ব্যস্ত, সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ রেসপেক্টের জায়গায় রয়েছো, সেলফ অ্যাওয়ারনেস, তোমরা তোমাদের বিষয়টাকেই পুরোপুরি চেঞ্জ করে দিয়েছো, উনি সেটা দেখছেন। এবং কোথাও তিনি একটা মনে মনে একটা রিগ্রেট ফিল করছেন, হতাশা ফিল করছেন। আগে হয়তো তোমাদেরকে টেকেন ফর গ্র্যান্টেডই নিতেন, তোমরা হয়তো যা বলতো তাই, যে আমি যাই করি না কেন, যাই বলি না কেন, ও আমার কাছেই থাকবে। কিন্তু এখন তোমরা কোথাও নিজেদেরকে নিয়ে কিন্তু ভাবো, সেলফ লাভ জার্নিতে রয়েছো, যেটা উনি ভাবছেন যে কোথাও আমারই মানে ঘটানো কিছু ইনসিডেন্টের মাধ্যমেই তোমাদের এত জীবনে পরিবর্তন এসেছে। তোমরা হয়তো আগে ওই একরকমই থাকতে বা এটা সেটা, এখন তোমরা ড্রেসিং সেন্স, তোমাদের সাজ পোশাক, তোমাদের কথা বলার স্টাইল বা সব কিছুকে একটা মানে চেঞ্জ উনি দেখছেন। ঠিক আছে। এবং কোথাও তিনি একটু রিগ্রেট ফিল করা বা একটা রিয়েলাইজেশনের জায়গা, এটা কিন্তু অনুভব করছেন। কারণ কি আগে না উনি স্টেবল কানেকশন উনি দেননি, উনি এখন ম্যানিফেস্ট করছেন এবং এখন তোমাদেরকে একটা স্টেবিলিটি দিতে চান, নিউ স্টার্ট করতে চান, তোমাদের সাথে রিইউনিয়নে যেতে চান। একদম পরিষ্কার কথা, রিইউনিয়নে যেতে চান। 3 অফ কাপস, রিইউনিয়নে যেতে চান। তো সম্পর্কটাকে নিয়ে উনি এটাই ভাবছেন, আর তোমাদেরকে নিয়ে কি ভাবছেন একটু উঠে এলো, সেটাও আমি বলে দিলাম। এবার দেখে নেব যে
ইমোশনালি আর একটু আলাদা করে দেখে নেব যে ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন, তোমাদের মনের মানুষ ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কি ভাবছেন চলো দেখে নিই। আচ্ছা, তোমাকে অ্যাজ আ পার্টনার হিসাবেই উনি পেতে চান, স্টেবিলিটি দিতে চান, 3 অফ পেন্টিকলস। পরিবারে তোমরা হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, 9 অফ কাপস। ইমোশনালি নেক্সট দেখো, উনি কোথাও হয়তো একটা জায়গায় কোথাও একটা স্টাক হয়েছিলেন, কোথাও এই সম্পর্কটাকে নিয়ে উনি একটা স্টাক ফিল করতেন, অনেক ওভার থিঙ্ক করতেন, নেগেটিভ থিঙ্ক করতেন, একটা জায়গায় তিনি আবদ্ধ স্টাক হয়েছিলেন। উনি সেটা বুঝতে পেরেছেন, উনি এবারে বুঝতে পেরেছেন যে এখান থেকে আমাকে বেরোতে হবে। কেন কি তোমরা হচ্ছ ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমাদেরকে স্টেবিলিটি দিতে হবে, তোমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসেবেই উনি পেতে চাইছেন। তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল করেন, তোমাদের প্রতি একটা স্টক করার এনার্জি, ঠিক আছে, ভীষণ অ্যাট্রাকশন, এবং দূর থেকে তোমাদেরকে নজরে রেখেছেন, তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশন, প্যাশনেট ফিল, তোমাদের সাথে একটা নিউ স্টার্ট বা তোমাদের প্রতি একটা অ্যাকশন নেওয়ারও একটা উনি চিন্তা ভাবনা, কিং অফ ওয়ান্ডস, এবং খুব দূরদৃষ্টি সম্পন্ন তোমার মানুষটা। উনি দূর থেকে তোমাদেরকে নজরবন্দি করে রেখেছেন, স্টক করা এনার্জি, স্পাই করা এনার্জি, বা কারোর মাধ্যমে তোমাদের যারা মাঝখানে কোনো যদি বন্ধু থাকে, ফ্রেন্ড থাকে, সেখান থেকেও উনি তোমার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করা বা এটা সেটা ওটা, তোমাদের প্রতি ভীষণ অ্যাট্রাকশন ফিল করছেন। এবং কোথাও উনি এটা আবার ভাবছেন যে এই স্টাকনেস থেকে আমাকে বেরোতে হবে, ঠিক আছে, স্টাকনেস থেকে বেরোতে হবে। আচ্ছা, উনি যদি কনফিউশনে উনি কনফিউশনে ছিলেন, উনি কনফিউশনের থেকেই উনি স্টাকনেসে ছিলেন, আটকে ছিলেন, বা উনি হয়তো ওনার জীবনে মাল্টিপল চয়েস বা অপশন, এবার উনি ফিল করেছেন যে সব অপশন বা সব চয়েস কিন্তু ওনার জীবনে সঠিক বিষয় নয়, মঙ্গলজনক নয়। দেখো, সব জায়গায় যদি আমি হাত বাড়াই, তাহলে এখানে হয়তো উনি ভেবেছিলেন যে এই জায়গায় যাই, দেখো সাপ বেরোচ্ছে, এই জায়গায় যদি যাই তাহলে ড্রাগন বেরোচ্ছে, আমাকে আক্রমণ। হয়তো ওনার 7 অফ কাপস, 7 কেতুকে ডিনোট করে, অনেক সময় হয়তো গোপন শত্রু তোমার মানুষটার থাকার সম্ভাবনা রয়েছে। তো যার জন্য উনি এখন বুঝেছেন যে এই সব যদি ওনার যদি মাল্টিপল চয়েস অপশন, তাহলে আমার ক্ষেত্রে সব চয়েস বা অপশন, মানে উনি না ওনার জীবনে মাল্টিপল চয়েস বা অপশনের থেকেও তোমাদের সম্পর্কটাতে উনি কোথাও স্টাক হয়েছিলেন, উনি কখনো স্টেবিলিটি দেননি। কিন্তু আজকে উনি ভাবছেন যে সব মাল্টিপল চয়েস বা অপশন আমার ক্ষেত্রে ভালো নয়, মঙ্গলজনক নয়। উনি ফিল করতে পারছেন, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, কিং অফ ওয়ান্ডস, ওনার ক্রাউন চক্র ওপেন। ক্রাউন চক্র যখন ওপেন হয়ে যায়, তোমার মানুষটা কোথাও তোমাকে ছাড়াও অন্য 3 অফ পেন্টিকলস আবার থার্ড পার্টিকেও ডিনোট করে। তো ডেফিনেটলি থার্ড পার্টির প্রতিও ওনার নজর, তোমাদের প্রতিও নজর, থার্ড পার্টির প্রতিও অবজারভেশন বা নজর। তো উনি কিছু বুঝতে পেরেছেন, ওনার যেহেতু ক্রাউন চক্র ওপেন হয়েছে, ক্রাউন চক্র ওপেন হওয়া মানে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিচ্ছে। ক্রাউন চক্র ওপেন হওয়া মানে সবটা জানা, সবটা বোঝা, সবটা বুঝতে পারা, জানতে পারা, সব কিছু ওনার নখদর্পণে আসছে। উনি বুঝতে পারছেন যে মাল্টিপল চয়েস বা অপশন কিন্তু তার পক্ষে ভালো বা মঙ্গলজনক নয়। তো এই সম্পর্কে যে উনি একটা স্টাক হয়েছিলেন, এগোচ্ছিলেন না, নানা রকম ওভার থিঙ্ক, নেগেটিভ থিঙ্ক বা থার্ড পার্টি সিচুয়েশনে পড়ে তার ইনফ্লুয়েন্সে অনেক কিছু এগুলো হয়েছে, এটা সেটা ওটা হয়েছে। কিন্তু এখন কোথাও উনি বুঝতে পারছেন তোমরা ওনার উইশ ফুলফিলমেন্ট, তোমাদেরকে অ্যাজ আ পার্টনার
এবং অবশ্যই স্টেবিলিটি উনি দিতে চাইছেন। ঠিক আছে, এবার দেখে নেব যে প্র্যাকটিক্যালি কি ভাবছেন আমার ভিউয়ার্সদের মনের মানুষ। মানে এগুলো সবই কিন্তু ওভারঅল নাইট ফিলিংসেই আসবে, এগুলো কিন্তু ওভারঅল নাইট ফিলিংসেই আমি দেখছি। ঠিক আছে, ওভারঅল নাইট ফিলিংসেই দেখছি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের প্রতি প্র্যাকটিক্যালি কি চিন্তা ভাবনা রয়েছে ওভারঅল নাইট ফিলিংসে। প্র্যাকটিক্যালি উনি রিয়েলাইজ করছেন, ওনার ডাক অফ দ্য সানলাইট চলছে, ওনার চরম রিগ্রেট, রিয়েলাইজেশন, সাপোর্ট সিস্টেমের অভাব। ঠিক আছে, এই জিনিসগুলো উনি তোমাদের প্রতি মিসিং এনার্জি। কেন কি তোমরা এখন সেলফ লাভ জার্নি করছো, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেসপেক্টের জায়গা। কারণ কি এখন উনি আর তোমাদেরকে টেকেন ফর গ্রান্টেডে নিতে পারছেন না। উনি এখন যা কিছু বলে দেবেন ওরা তোমরা শুনে নেবে। তোমরা এখন সেইভাবে ওনাকে সেইভাবে ইয়ে করছো না, তোমরা নিজেরা খুব সেলফ লাভ জার্নিতে রয়েছো। এবং ওনার একটা রিয়েলাইজেশন, একটা রিগ্রেট, ওনার সাপোর্ট সিস্টেমে বড় অভাব, উনি কোথাও থেকে ট্রিগারও পাচ্ছেন। ডাক অফ দ্য সানলাইট চলছে, খুব হেডেক, খুব প্রেশার, সাপোর্ট সিস্টেমে অভাব, টোটালি সাপোর্ট সিস্টেম নেই। এবং দেখো টু অফ ওয়ান্স ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন, এরপরেই রিডিং করবো। তো ডেফিনেটলি থার্ড পার্টির সাথে ইমোশনালি কোনো ডিট্যাচ, কোনো কানেকশন তোমাদের প্রতি ওনার খুব মিসিং এনার্জি। তোমাদেরকেই উনি নিজের পৃথিবী বলে মনে করছেন, তোমাদের দিকে আসার প্ল্যানিং প্লটিং অপেক্ষা করছেন ধৈর্য ধরে। খুবই মিসিং এনার্জি রয়েছে। তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্সও হতে পারে, বা লং ডিস্টেন্স না হলে উনি যেখানেই আছেন, যে কমফোর্ট জোনেই আছেন, তোমাদেরকে কিন্তু ওনার রাতের ফিলিংসে দেখো। হ্যাঁ, ডাক অফ দ্য সানলাইট, কতটা রাত্রি, কতটা অন্ধকার। আমরা রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাই, কিন্তু তোমার মানুষটা ঘুমাতে পারছে, শুধু চিন্তা করছে তোমাদের প্রতি। মিসিং এনার্জি, কিভাবে আমি সবটা ঠিক করতে পারবো, ওর কাছে যেতে পারবো। ঠিক আছে, উনি প্ল্যানিং প্লটিং করছেন, মিসিং এনার্জি রয়েছে। আচ্ছা, আর কি, এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কোথাও ওনাকে সাপোর্ট দিতে, ভালোবাসা সব কিছু দিতে এখন হয়তো সেটা দিচ্ছ না, ফিল করছে। দেখো কার্ডটা পড়ে গেছে। উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন, নিজের রেসপেক্টের জায়গাটাকে বজায় রেখে, নিজের সম্মানকে বজায় রেখে উনি একটা লজিক্যাল ব্রেন দিয়ে চিন্তা করে ওনার কাছে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা বেঠিক, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সবটা বিচার করে উনি একটা সঠিক সিদ্ধান্তে আসতে চাইছেন। যেখানেই ওনার সঠিক বলে মনে হবে উনি সেখানেই জাস্টিস করবেন। তো ডেফিনেটলি তোমাদের ক্ষেত্রে জাস্টিস করারই ওনার একটা ইচ্ছা রয়েছে। কিং অফ সোর্স, যেহেতু কিংরা দেখো তোমাদের সম্পর্কে উনি রেসপন্সিবিলিটিও নিতে চান। হয়তো পূর্বে উনি নেননি, সেটাও একটা কোথাও রিয়েলাইজেশন, কোথাও রিগ্রেট ফিল হচ্ছে, যে সম্পর্কটা কোথাও হয়তো দূরত্বও এসে গেছে, যে এতটাও দূরত্ব আসতো না। সম্পর্কটা হয়তো আগে পূর্বে ওনার বার্ডেন বা বোঝা মনে হয়েছিল, বেরোনোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে উনি তোমাদের সম্পর্কে রেসপন্সিবিলিটি, দায়ভার নিতে চান। প্র্যাকটিক্যালি কিন্তু উনি চিন্তা করছেন, কেন কি ওনার কাছে ওটা সঠিক বলে মনে হচ্ছে, উনি সেটাই তার লজিক্যাল ব্রেন দিয়েই চিন্তা করছেন। কিং অফ সোর্স, লাস্ট একটাই কার্ড নেব। আচ্ছা, তোমাদের মধ্যে একটা ডিভাইন ইন্টারভেনশন চলছে। আচ্ছা, টাওয়ার মোমেন্ট চলতে পারে, ইয়েস টাওয়ার মোমেন্ট চলতে পারে, এবং তোমাদেরকে কোথাও উনি খুব স্বাধীন চেতা। ঠিক আছে, আবারও দেখো 9 অফ পেন্টিকলস কার্ডটা চলে এলো। তোমাদের মধ্যে একটা টাওয়ার মোমেন্ট চলতে পারে। তো এবং তোমাদেরকেও নো কন্ট্যাক্ট জোনেও তোমরা থাকতে পারো, বা সেরকমভাবে কথা হচ্ছে না, বার্তা হচ্ছে না, কিন্তু না হলেও তোমার মানে এই যে ডিভাইন ইন্টারভেনশনে তোমার মানুষটাকে বুঝিয়ে দিচ্ছে। এবং আগে হয়তো তোমাদেরকে সেইভাবে চিনতেই পারেননি, কিন্তু এখন তোমাদেরকে এই রূপে দেখছেন। 9 অফ পেন্টিকলস, তোমরা কোথাও স্বাধীন, তোমরা কোথাও সেলফ লাভ জার্নিতে রয়েছো, সেলফ অ্যাওয়ারনেসে, সেলফ রেসপেক্টের জায়গায় রয়েছো, সেটা ফিনান্সিয়ালি স্টেবল তোমরা রয়েছো, তোমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলছো, উনি সেটা দেখছেন। মানে নো কন্ট্যাক্ট জোন যদি হয়েও থাকে, সেরকম কথাবার্তা হচ্ছে না। আগে হয়তো ভীষণ
তোমরা কান্নাকাটি করতে বা ওনাকে মানে করতে, কিন্তু এখন কোথাও তোমরা সেই বা নো কন্ট্যাক্ট জোন থাকুক আর যাই থাকুক, মানে তোমাদের কিছু যে একটা ফারাক পড়ছে না সেটা উনি বেশ বুঝতে পারছেন। এবং দেখো উনি সমস্ত পুরনো ইমোশনস বা ব্যাগেজেসগুলো বা এই যে উনি যদি এই সম্পর্কটার ক্ষেত্রে যদি উনি কোনো ইলিউশনে ছিলেন, আর একটাও চ্যানেল হলো যে এই সম্পর্কটার ক্ষেত্রে উনি একটা প্র্যাকটিক্যালি ভাবছেন সম্পর্কটার ক্ষেত্রে যদি কোনো ইলিউশনে ছিলেন, মরীচিকার মধ্যে ছিলেন, ওনার ক্রাউন চক্র তো ওপেন হচ্ছে এবং ইউনিভার্স তাকে বোঝাচ্ছে। এবং এই এই যে এবার উনি কি করতে চাইছেন, এই পুরনো সমস্ত যদি ইমোশনাল ব্যাগেজেস বা মরীচিকার মধ্যে যদি উনি ছিলেন সেইগুলো থেকে উনি এবার নিজেকে ফ্রিও করতে চাইছেন, নিজেকে ফ্রি করতে চাইছেন। উনি কোথাও যদি পুরনো ইমোশনাল ব্যাগেজেস থাকে তাহলে উনি সেটাকে ফ্রি করতে চাইছেন। সম্পর্কটার মধ্যে যদি ওনার মনে হয়েছিল যে একটা একঘেয়েমিতা চলে এসেছিল, আবার উনি চাইছেন যে চলো নতুন করে আবার শুরু করব, জিরো থেকে স্টার্ট করব, শূন্য থেকে স্টার্ট করব। রিস্ক নেওয়ার হলেও রিস্ক নেব এই সম্পর্কে, কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, উনি সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন, সম্পর্কে ক্ল্যারিটি পেয়ে গেছেন। এবং কোথাও যেন এই সম্পর্কে উনি এবার তো মানে কিছু তো চিন্তা করছেন। সম্পর্কের মধ্যে একটা টেম্পোরারি প্রবলেম, 5 অফ পেন্টিকলস, টেম্পোরারি প্রবলেম, বা উনি হয়তো স্যারেন্ডারই করে নিয়েছিলেন ঈশ্বরের কাছে, কোথাও ঈশ্বরের সাথে উনি কানেক্টেড এবং নিচের সোর্সটাকে রেখে ওই হাত জোড় করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যে এই সম্পর্কটাতে মানে কেন কি উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং ঈশ্বরের সাথে উনি কানেক্টেড এবং এই সম্পর্কে না কোথাও উনি ক্ল্যারিটি বা স্বচ্ছতা পেয়েছেন। এবং অবশ্যই পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলো জাস্ট লেট গো করে উনি আবার জিরো থেকে স্টার্ট করতে চাইছেন, তোমাদের সাথে শূন্য থেকে স্টার্ট করতে চাইছেন। এখন আর ওনার কোথাও ভয়ও লাগে না যে রিস্ক নেবার হলে আমি রিস্কও নেব, ওনার ভয় আর এখন নেই। ঠিক আছে, এই সম্পর্কে তোমাদের সাথে সম্পর্কে এবার উনি নেক্সট অ্যাকশন তাহলে তোমাদের সম্পর্কে কি নিতে চলেছেন, তোমাদের সম্পর্কে উনি নেক্সট অ্যাকশন কি কিছু নিতে চলেছেন। বাবা এতগুলো কার্ড পড়ে যাচ্ছে, দেখেছো তো? তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কি নেক্সট অ্যাকশন কিছু নিতে চলেছে, কিছু কি ভাবনা চিন্তা করবে নেক্সট অ্যাকশনের ব্যাপারে ওভারঅল নাইট ফিলিংসে। একদমই তাই, উনি সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করবেন। উনি যে একটা স্টাক পজিশনে ছিলেন না, স্টাক পজিশনে ছিলেন সম্পর্কটার মধ্যে, একটা স্টাক হয়ে যাওয়া সেখান থেকে উনি বেরোবেন, উনি সেখান থেকে বেরোবেন, ফ্রি হবেন, তোমাদের সাথে নিউ একটা স্টার্ট করবেন। সম্পর্কের মধ্যে যদি রিস্ক নিতে হয় উনি রিস্ক নেবেন, কেন কি উনি তোমাদেরকে পরিবার বলেই মনে করেন। উনি একদম সলিড থেকে সলিডই স্টেবিলিটি দিতে চান। এবং দেখো ওনার হয়তো পূর্বে আমি বললাম না কেন স্টাক হয়েছিলেন, পূর্বে এই সম্পর্কে ওনার কাছে কোনো ক্ল্যারিটি ছিল না, ধোঁয়াশা কুয়াশা ছিল, মানে অ্যাকশন তো নিতে চান কিন্তু পাস্টে করা কিছু ভুল ভ্রান্তি ওনাকে একটা রিয়েলাইজ করাচ্ছে, উনি রিগ্রেট ফিল করছেন, ওনার চোখের সামনে থেকে মেঘগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে, মানে উনি ক্ল্যারিটি পাচ্ছেন। এবং কোথাও উনি বুঝতে পারছেন যে তোমাদের সাথেই একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, সম্পর্কের রিস্ক নেওয়ার যদি দরকার হয় তো আমি রিস্ক নেব। ওনার সেই সাহসটা কোথাও চলে এসছে এবং তোমাদেরকেই সলিড থেকে সলিড স্টেবিলিটি দিতে চান এবং তোমাদেরকে উনি কোথাও পরিবার বলে মনে করেন। 10 অফ পেন্টিকলস, তোমাদের সাথে একটা হ্যাপি লাইফ ক্রিয়েট করতে চান, রিলেশনশিপটা তোমাদের সাথে যদি স্টেবলভাবে করতে চান, জিরো থেকে যদি স্টার্ট করেন, জিরো থেকে স্টার্ট করছেন 10 অফ পেন্টিকলসে গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে দেখতে পাচ্ছ উইশ ফুলফিলমেন্ট, এর থেকে আর বাইরে কিছু হতেই পারে না। ওকে, তো এই হচ্ছে তোমাদের রিডিং। ওভারঅল নাইট ফিলিংসে তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা থাকতে পারে দেখিয়ে দিলাম, এটাই থাকার সম্ভাবনা রয়েছে বা পসিবিলিটি। এবার দেখে নেব যে থার্ড পার্টির সাথে সম্পর্কে তোমাদের মনের মানুষের কী চিন্তা ভাবনা থাকতে পারে ওভারঅল নাইট ফিলিংসে। থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে
ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে পারে তোমাদের মনের মানুষের। থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে পারে মনের মানুষের। থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে, থার্ড পার্টি একটা কার্ড ছিটকে বেরিয়ে গেল। থার্ড পার্টিকে নিয়ে তোমাদের মনের মানুষের, থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে তোমাদের মনের মানুষের কী চিন্তাভাবনা থাকতে পারে, কি থাকতে পারে। 3টে কার্ডে নেব। আচ্ছা দেখো, থার্ড পার্টিও প্রতিও কড়া দৃষ্টি। ওরে বাবা, হো মাই গড, থার্ড পার্টির প্রতি কোনো মিসিং এনার্জি নেই, কোনো মিস করি নেই, কারণ কি 2 অফ ওয়ান্ডস উল্টো কার্ড। থার্ড পার্টির প্রতি কড়া নজরে রেখেছেন, কড়া নজরে, এবং থার্ড পার্টির থেকে উনি ফ্রি হতে চাইছেন। থার্ড পার্টির প্রতি না তো কোনো মিসিং এনার্জি, না তো কিছু। 2 অফ ওয়ান্ডস উল্টো, এবং থার্ড পার্টির প্রতি প্রচুর কড়া উনি নজরে রেখেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্ক, কোথাও দূরত্ব, ডিসব্যালেন্স, সব কিছু। স্টার কার্ড আমাকে এটাই বলছে, দূরত্ব এসে গেছে। এবং থার্ড পার্টির থেকে না উনি কিছু এমন উনি জানতে পেরেছেন, ঠিক আছে। থার্ড পার্টির সাথে একটা টাওয়ার মোমেন্ট চলছে, একদম টাওয়ার মোমেন্ট চলছে, এবং কোথাও যেন উনি একটা কড়া দৃষ্টিতে রেখেছেন থার্ড পার্টির প্রতি। ওনার হয়তো কিছু ওনার সন্দেহ, বা উনি খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, যিনি দূরেরটা দেখতে পান, এবং উনি সেটাই কিছু না কিছু উনি আভাস পেয়েছেন, বা ওনার কিছু একটা মনের মধ্যে মানে একটা কিছু একটা উনি বুঝতে পেরেছেন। দূর থেকে নজরবন্দি করে রেখেছেন থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টির সাথে সম্পর্কের প্রতি। উনি বুঝতে পারছেন থার্ড পার্টির সাথে কোনো ওনার অ্যাটাচমেন্ট তো নেই, প্রথমত কোনো মিসিং এনার্জি তো নেই, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে 2 অফ ওয়ান্ডস উল্টো, থার্ড পার্টির প্রতি কোনো চিন্তাভাবনা কোনো কিছু নেই, কিন্তু নজরে উনি রেখেছেন। এবং থার্ড পার্টির সাথে ওনার সম্পর্ক পুরো দূরত্ব, ডিসব্যালেন্স। উনি থার্ড পার্টির কাছ থেকে পরিষ্কার কথা, উনি ফ্রি হতে চাইছেন, নিজেকে ফ্রি করে নিতে চাইছেন। সমস্ত যদি থার্ড পার্টির সাথে কোনো ইমোশনাল ব্যাগেজেস বা অন্য কিছু যা কিছু ছিল, ইনসিডেন্ট ব্যাগেজেস যাই বলো না কেন, সমস্ত থেকে উনি নিজেকে ফ্রি করে নিতে চাইছেন। একদমই তাই, নিজেকে একদম ফ্রি হওয়াকে বোঝায়, ফ্রি করে নিতে চাইছেন, এবং উনি কড়া নজর রেখেছেন থার্ড পার্টির প্রতি, ঠিক আছে। উনি কিছু বেশ তার ইনটিউশন বা তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এবং হয়েছে বলেই উনি কিছু আভাস বা কিছু বুঝতে পেরেছেন থার্ড পার্টির সম্পর্কে। চলো এবার দেখে নেব যে থার্ড পার্টির প্রতি ইমোশনালি কী ভাবছেন, থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষের কি চিন্তাভাবনা, মানে ইমোশনালি কি চিন্তাভাবনা হতে চলেছে থার্ড পার্টির সাথে। থার্ড পার্টির প্রতি ইমোশনালি কিছু কি চিন্তাভাবনা তোমাদের মনের মানুষ করতে চলেছে, এই নাইট ফিলিংসে কি উঠে আসবে? তোমাদের মনের মানুষ থার্ড পার্টির প্রতি ইমোশনালি তাহলে কিছু ভাবছে, ইমোশনালি কি ভাবছে তাহলে? আচ্ছা, ইমোশনালি কি ভাবছে দেখো, একদমই তাই। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওনার মানে উনি 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 আমি বলছি না, দেখো বাটম ডেক দ্য ওয়ার্ল্ড কার্ড। ইমোশনালি যদি বলি তাহলে উনি তোমাদেরকেই কোথাও চুজ করছেন। উনি কিং অফ সোর্স আবার কার্ডটা এসেছে, দ্য লাভার্স কার্ড। উনি কোথাও মানে থার্ড পার্টির সাথে সাইকেলটা এন্ড করতে চাইছেন, এবং তোমাদেরকে কোথাও উনি চুজ করে নিয়েছেন, তোমাদের প্রতি একটা ভালোবাসা। এবং থার্ড পার্টি যদি ওনার লাভিং পার্সনও হয়ে থাকে, তাহলে সেখান থেকে উনি মুভ অন করবেন, সেই সাইকেলটা উনি এন্ড করবেন। কেন কি আমি বললাম না যে উনি কিছু বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এবং ওনার থার্ড পার্টির প্রতি সম্পর্কটাতে কোথাও ঠিক বলে মনে হচ্ছে না। উনি একটা সিদ্ধান্তে এসেছেন, এবং উনি লজিক্যাল মাইন্ড দিয়েই বা ওনার ক্রাউন চক্র যেহেতু ওপেন হয়েছে, উনি বুঝতে পাচ্ছেন যে থার্ড পার্টির সাথে
থার্ড পার্টির সাথে সম্পর্কে উনি মুভ অন করে যাওয়াটাই ভালো, কেন কি ইমোশনালি পুরোপুরি ডিট্যাচ, উনি স্যাটিসফ্যাকশন নন, উনি মুভ অনই করতে চাইছেন। এইট অফ কাপস, মুভ অনই করতে চাইছেন, ওয়াকিং অ্যাওয়ে, উনি এটাই সিদ্ধান্তে আসছেন এবং নিজের সম্মানকে বজায় রেখে এই সিদ্ধান্তে আসছেন। আর দ্য লাভার্স কার্ড, এবং কোথাও তিনি তোমাদেরকে কোথাও চুজ করে নিচ্ছেন এবং উনি থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে, ওই সাইকেলটাকে উনি এন্ড করছেন এবং উনি তোমাদের সাথেই একটা নিউ সাইকেল স্টার্ট করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এটা ইমোশনালি। প্র্যাকটিক্যালি থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা তোমাদের মনের মানুষের, থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা তোমাদের মনের মানুষের, ওভারঅল নাইট ফিলিংসে কী করতে চলেছেন, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, থার্ড পার্টির প্রতি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তাভাবনা থাকতে চলেছে তোমার মানুষটার। আচ্ছা, আচ্ছা দেখো, উনি একটা সিদ্ধান্তে আসছেন, উনি একটা সিদ্ধান্তে আসছেন এবং কোথাও যেন একটা, আমি বলছি না, উনি এটাই যেটা হচ্ছে যে উনি কোথাও মানে এই সিদ্ধান্তে আসছেন যে উনি কোথাও একটা চুজ করে নিচ্ছেন, তোমাদেরকেই কোথাও চুজ করে নিচ্ছেন, তোমাদেরকেই কোথাও চুজ করে নিচ্ছেন। আর থার্ড পার্টির প্রতি তার ইমোশনস স্থিতি নয়, উনি অ্যাকশন, মানে উনি এখানে দ্য এম্পারার এবং কিং অফ সোর্স, উনি দেখছেন যে ওনার এটাই একটা ব্যাপার যে থার্ড পার্টির প্রতি ওনার যদি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা ভাবনা, উনি এটাই সিদ্ধান্তে আসছেন, ওনার কিং অফ সোর্স, ওনার ক্ষেত্রে যেটা সঠিক বলে মনে হবে তাকেই তিনি স্টেবল কানেকশন দেবেন, কমিটমেন্ট দেবেন, সেটা লং টার্ম। যদি তোমরা সঠিক বলে তার কাছে মনে হও, তোমরা যদি সঠিক বলে তোমরা তাদের কাছে মনে হও, ঠিক আছে, তাহলে তোমাদেরকেই উনি স্টেবল কানেকশন উনি দেবেন এবং উনি যেটা মনে করে নেবেন, উনি যেটা অ্যাকশন নিয়ে নেবেন সেটা খুব, মানে সেটা কিন্তু নড়বেও না, চড়বেও না, এবং ভবিষ্যতের জন্যই উনি ওয়েট করে আছেন। উনি জাস্ট এটাই যে ওনার এখন ইমোশনসটাকে, ওনার সেইভাবে স্থিতি নেই, একটা দেখছেন যে উনি একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন। হতে পারে যে থার্ড পার্টির কাছ থেকে সেরকম ভালোবাসা, ইমোশনস, টাইম, এনার্জি উনি পাচ্ছেন না, এবং থার্ড পার্টির প্রতি উনি কোনো ইমোশনস বা কোনো কিছুই দিচ্ছেন না, টাইম, এনার্জি, ইমোশনস যাই হোক না কেন উনি দিচ্ছেন না। উনি জাস্ট লজিক্যাল ব্রেন দিয়ে এটা চিন্তা করছেন এবং একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছেন যে তোমরা যদি সঠিক বলে তার কাছে মনে হও তাহলে তোমাদেরকেই উনি স্টেবল কানেকশন, ওনার কাছে যেটা যে সঠিক বলে মনে হবে, তোমরা বা তোমরা কিংবা থার্ড পার্টি, যদি তোমরা মনে হও তাহলে তোমাদেরকেই একটা স্টেবিলিটি দেবে, কমিটমেন্ট দেবে, সেটা ভবিষ্যতে গিয়ে। বা থার্ড পার্টি যদি হয় তাহলে থার্ড পার্টির প্রতি উনি একটা সিদ্ধান্তে আসারই চেষ্টা করছেন। কেন কি তোমরা ভার্সেস থার্ড পার্টি রিডিং হচ্ছে, তার ডেফিনেটলি তোমাদের কথাটাও আসবে বন্ধুরা, আসবে, অবশ্যই আসবে। তো কোথাও ওনার একটা চিন্তা ভাবনা যে ওনার যাকে সঠিক বলে মনে হবে তার প্রতি উনি সলিড থেকে সলিড প্রপোজাল বা অফারটা উনি দেবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কেন কি উনি চুজ করে নিচ্ছেন, ওনার চুজিং এনার্জি, তো উনি ডেফিনেটলি তোমাদেরকেই উনি চুজ করছেন।
এবং উনি থার্ড পার্টির প্রতি কোনো ইমোশনস বা ভালোবাসা কোনো কিছু সেইভাবে কিন্তু কোনো কিছু দিচ্ছেন না, সেটা বন্ধ করাই আছে। আর থার্ড পার্টির কাছ থেকেও, এক মিনিট বন্ধুরা, দাঁড়াও একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। থার্ড পার্টির থেকেও যে একটা ভালোবাসা বা এটা সেটা ওটা পাচ্ছেন সেটাও কিন্তু নয়। তো উনি যখনই একবার সিদ্ধান্ত বা অ্যাকশন নিয়ে নেবেন সেটাই কিন্তু ফাইনাল একদম সিদ্ধান্ত বা অ্যাকশন হবে। উনি জাস্ট ভবিষ্যতের জন্য ওয়েট করছেন স্টেবিলিটি দেওয়ার জন্য। যাকে ওনার সঠিক বলে মনে হবে তাকে উনি স্টেবল কানেকশন বা প্রপোজাল বলো বা কমিটমেন্ট বলো দিতেই চাইছেন। ঠিক আছে, যদি সঠিক বলে তাই তোমাদেরকে থার্ড পার্টিকে বলে মনে হবে তার থার্ড পার্টিকে, ঠিক আছে, সেটা ভবিষ্যতে গিয়ে দেবে। এবার দেখে নেব যে থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের নেক্সট অ্যাকশনের কথা কি কিছু চিন্তা করতে পারেন ওভারঅল নাইট ফিলিংসে। পুরোপুরি ওভারঅল নাইট ফিলিংসই দেখছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে। ওভারঅল নাইট ফিলিংসে উনি কি নেক্সট অ্যাকশনের কথা ভাবতে পারেন থার্ড পার্টির প্রতি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ওভারঅল নাইট ফিলিংসে থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশনের কথা কি ভাবতে পারেন, প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স। নেক্সট অ্যাকশনের কথা কি ভাবতে পারেন। চারটে কার্ড। আচ্ছা, নেক্সট অ্যাকশন যদি বলি তাহলে এখানে থার্ড পার্টির প্রতি, এখানে কিন্তু তোমাদের মাঝখানে থার্ড পার্টি কিন্তু আমি যেটুকু দেখতে পাচ্ছি উনি তো অবশ্যই দ্রুত মুভমেন্ট করবেন। সম্পর্কটা কোথাও জানো তো, উনি ওয়েটিং জোনে ওয়েট করবেন। উনি লজিক্যাল ব্রেন দিয়েই উনি চিন্তা করবেন, ওনার কাছে যেটা ন্যায় বলে মনে হবে সেটাই উনি করবেন। এবং উনি কোথাও আগে হয়তো বলতে পারতেন না, থার্ড পার্টি হয়তো তোমার মানুষটাকে কন্ট্রোল করতো। থার্ড পার্টি যে কেউ হতে পারে, কোনো মাদার ফিগার হতে পারে, ঠিক আছে, কেন কি এখানে কুইন অফ সোর্স এসছে। তো যাই হোক না কেন, কোনো মাদার ফিগার বা কোনো ফেমিনাইন এনার্জিও হতে পারে তোমাদের মাঝখানে। তো ডেফিনেটলি কোথাও উনি পরবর্তীকালে উনি ওয়েটিং জোনে ওয়েট করবেন এবং অবশ্যই উনি এবার বলতে শিখে যাবেন। উনি হয়তো আগে সবটা সহ্য করে নিতেন চুপচাপ। থার্ড পার্টির প্রতি সম্পর্কটা কোথাও স্লো হয়ে যাবে এবং কোথাও একটা ধীর স্থির এবং কোথাও যেন উনি একটা ওয়েটিং জোনে ওয়েট করবেন এবং ভবিষ্যতে উনি একটা ওয়েটিং জোনে ওয়েট করবেন, ঠিক আছে। এবং ওনার থার্ড পার্টি যদি এখানে তোমাদের মাঝখানে কোনো যদি ফেমিনাইন এনার্জি থাকে তাহলে উনি সেখান থেকে দ্রুত মুভমেন্ট করবেন। থার্ড পার্টির প্রতি সম্পর্কটা কোথাও পজ হয়ে যাচ্ছে এবং উনি না ক্ল্যারিটি পেয়ে যাবেন, থার্ড পার্টির সাথে সম্পর্কে উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন। উনি জাস্ট ওয়েটিং জোনে ওয়েট করবেন এবং একটা টাইমে এসে উনি সেখান থেকে 7-7-এর কম্বিনেশন, ডেফিনেটলি উনি হয়তো সেখান থেকে দ্রুত মুভমেন্ট করবেন। থার্ড পার্টির সাথে সম্পর্কে উনি দ্রুত মুভমেন্ট করবেন। হতে পারে থার্ড পার্টি এখানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি এখানে কিন্তু কোনো ফেমিনাইন এনার্জি, কোনো মাদার ফিগার যদি হয় তাহলে তোমার মানুষটা তার সন্তান। তো উনি না সেখান থেকে দ্রুত মুভমেন্ট করবেন থার্ড পার্টি সিচুয়েশন থেকে। কারো ক্ষেত্রে বলছি, কারো ক্ষেত্রে, কেন কি ওনার রিয়েলাইজেশন এবং রিয়েলাইজেশন একটা হবে এবং ডেফিনেটলি সম্পর্কটা কোথাও থার্ড পার্টির সাথে একটা স্লো হয়ে যাবে, ধীর স্থির এবং কোথাও যেন ওখান থেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি দ্রুত মুভমেন্ট করবেন। যখন দেখবেন যে আমি এতটা ধৈর্য ধরলাম, ওয়েটিং জোনে ওয়েট করলাম, আসলেই আমি কি পাচ্ছি, কিছুই তো না, অবহেলিত হচ্ছি, অসম্মানিত হচ্ছি,
আমাকে সেরকম প্রায়োরিটি দেওয়াই হচ্ছে না, ঠিক আছে? আমাকে সেরকম প্রায়োরিটি দেওয়াই হচ্ছে না, এবং কোথাও যেন আমাকে সেই ছেলে মানুষে বা ইম্যাচিউরি মনে করছে। কোথাও যেন আমি একটা মানে হতাশা, এত করে এত দিয়েও কোনো কিছুই হচ্ছে না থার্ড পার্টির প্রতি। তো সেখান থেকে একটা রিগ্রেট, রিয়েলাইজেশন, এবং সেখান থেকে না থার্ড পার্টির সিচুয়েশনে মানে থার্ড পার্টির সাথে সম্পর্কে একটা পজ হয়ে যাওয়া, ধীর স্থির স্লো মোশন হয়ে যাওয়া। আর যদি তোমাদের মাঝখানে কোনো ফেমিনাইন এনার্জি বা কোনো মাদার ফিগার যদি হয় মানে থার্ড পার্টি, সেখান থেকে তোমার মানুষটা কোথাও ওখান থেকে উনি দ্রুত মুভমেন্ট করে যাবেন, যখন দেখবেন যে এখানে কিছুই হচ্ছে না, আমি বড় ক্লান্ত শ্রান্ত, সম্পর্কটা যেন থার্ড পার্টির সাথে সম্পর্কটা পুরোপুরি পজ হয়ে যাবে, স্লো হয়ে যাবে, তো তখনই উনি দ্রুত মুভমেন্ট করবেন, ঠিক আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশানে। তো এই হচ্ছে তোমাদের সাথে থার্ড পার্টির রিডিং করলাম। ওভারঅল নাইট ফিলিংসে কী থাকতে চলেছে, ওনার এইগুলোই চিন্তাভাবনা থাকার প্রবাবিলিটি বা পসিবিলিটি তুলে ধরলাম, ঠিক আছে? তো আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে। কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না যেগুলো পজিটিভ এসছে। আর অবশ্যই তোমরা থার্ড পার্টিকে নিয়ে বেশি মাথা ঘামাও না, চিন্তা ভাবনা করো না। থার্ড পার্টির জায়গায় থাকুক, তোমরা তোমাদের সম্পর্কটাকে নিয়েই বেশি চিন্তা করো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়েই চিন্তা করো, ঠিক আছে? তাতে করে তোমাদেরই ভালো হবে। তো এখানেই আমি রিডিং শেষ করছি, আবারও আগামীকাল রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিরতিতে যাব, মানে রেস্টিং জোনে যাব। তোমরাও এবার ঘুমিয়ে পড়ো, শুভরাত্রি। অবশ্যই মেডিটেশন করো, তারপরে ঘুমাতে যেও। টাটা।